ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে তোমাদের সাথে বথুয়া শাক বাটা দেখাবো। আমরা বথুয়া শাক অনেকভাবে খেয়ে থাকি, তো এইভাবে একবার বথুয়া শাক রান্না করে দেখতে পারো। খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে এক আটি বথুয়া শাক আছে, শাকগুলোকে বেছে নেব। বথুয়া শাকের শক্ত কাণ্ডগুলো ফেলে দেব। এখানে ফেলার কিছু নেই, শুধু শেকড়টা ফেলে দেব, বাকি সব অংশটাই নেওয়া যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর সাথে অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্ট করবে। আমাকে লাইক করলে এবং কমেন্ট করলে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, বথুয়া শাকগুলো বেছে নিচ্ছি। এই কাণ্ডর ভেতরে যে শক্ত কাণ্ডগুলো আছে সেগুলো ফেলে দেব। এই শাকটা দিয়ে ভাত খেলে মুখে রুচিও বাড়ে। তো ফ্রেন্ডস, সব শাকগুলো বেছে ধুয়ে আবারও ফিরে আসছি। এই শাকগুলো একটু বেশি করে ধুয়ে নিতে হয়, অনেক কাদামাটি থাকে। তো যাই হোক, 5 থেকে 7 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এই শাকটাকে কাটার কোনো প্রয়োজন নেই। এবার কড়াইতে আমি 1 কাপ মতো জল দিয়েছি। 1 কাপ জলে ধুয়ে রাখা বথুয়া শাক দিলাম, আর সাথে দেব 1 চামচ লবণ আর দেব কাঁচা লঙ্কা। এখানে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, আর শাক রান্নার সময় লবণটা অবশ্যই অল্প করে দেবে। শাকটা যতটা পরিমাণে আমরা রান্না করব, রান্না করার পর অনেকটা কমে যায়, তো লবণটা অবশ্যই একটু হিসাব করে দিতে হবে। ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে, তবে এই সব রান্নাতে ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো ভাপে নিয়েছি, খুব যে বেশি সময় নিয়ে ভাপাতে হবে তা কিন্তু নয়। এখানে 3 মিনিট মতো সময় হাতে নিয়ে ভাপে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল দিলাম 2 চামচ, আর দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই। ভাজা ভাজা করে নিলাম মশলাটা। এরপর মশলার ওপরে বেটে রাখা বথুয়া শাক দিয়ে দেব। এই বথুয়া শাকটা শিলনোড়াতেও বাটা যাবে, আবার মিক্সার জারে দিয়েও বাটা যাবে। ঝাল লবণটা আগে দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা যেহেতু এখানে পেস্ট করা হয়ে গেছে, তাই মুখে লঙ্কা পড়ার কোনো সম্ভাবনা নেই। এবার গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট হাতে সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে বেশ আঠালো ভাব চলে আসবে। এই বথুয়া শাক বাটাটা একটু শক্ত হবে। গরম ভাতের সাথে পরিবেশন করবে, সাথে তোমরা রুটির সাথেও পরিবেশন করতে পারো। রুটি বা ভাত দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, এই সাধারণ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বথুয়া শাক বাটা এইভাবে একবার খেয়ে দেখতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে লাইক করবে এবং আমাকে কমেন্ট করবে। তোমাদের মাঝে ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।